হ্যালো গাইস, আমি গিয়েছিলাম বারাণসী লাস্ট উইক। তো এই ব্লগে থাকবে আমরা কী কী মিস্টেক করেছি ওখানে, যেগুলো তোমরা করবে না। তো জার্নিটা স্টার্ট করি। কলকাতা টু বেনারস যাওয়ার সবথেকে ফেমাস ট্রেন হলো বিভূতি এক্সপ্রেস। আমরা 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তখন 36 ওয়েটিং লিস্টে ছিল, বাট কনফার্ম না হয় আমরা তৎকালে টিকিট কাটি। তো এই ট্রেনটার নাম ছিল শব্দভেদী এক্সপ্রেস, যেটা রাত 10:30টায় কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর বারাণসী স্টেশনে পৌঁছায় সকাল 10টায়। তো তোমরা বিভূতি এক্সপ্রেসে টিকিট না পেলে এই ট্রেনটাতেও টিকিট কাটতে পারো, যেটা একদম ঠিকঠাক টাইমেই বারাণসী পৌঁছে দিয়েছিল। আমাদের যেহেতু হোলির দিন বারাণসী পৌঁছানো ছিল আর বারাণসীতে ভয়ঙ্কর হোলি খেলা হয়, তাই আমরা সেসব শুনে স্টেশন থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হোটেল নিয়েছিলাম, যেটার নাম ছিল দ্য প্লেজার স্টে, যেটা আমরা গোয়া বিভো থেকে বুক করেছিলাম। তো এটা অলমোস্ট 1500 পার ডে এরকম রেট ছিল, যদিও স্টেশনের বাইরেই আমরা অটো পেয়ে গিয়েছিলাম। তো হোটেলে চেক ইন করে নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিই, বাট হোলির জন্য কোনো খাবারের দোকান বা হোটেলের আদার স্টাফ অ্যাভেলেবেল ছিল না। তো তোমাদের এরকম ফেস্টিভ ডেজ অ্যাভয়েড করাই ভালো যদি তোমরা একটু আরামে ঘুরতে চাও। এটা হচ্ছে বারাণসী স্টেশনটা, এটা দেখতে দেখো পুরো মন্দিরের মতো দেখতে। তো এখান থেকে আমরা অটো নিয়ে হোটেল যাই, 150 টাকা নিয়েছিল, যেহেতু হোলির দিন তো একটু বেশি চার্জ করছিল। আর তারপর আমরা এই কচুরি সবজি খেয়ে নিয়েছিলাম। কোনো খাবারের দোকান অ্যাভেলেবেল ছিল না, বাট আমাদের হোটেলেরই যে যিনি ছিলেন, তো তিনি এটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। এটা হচ্ছে হোটেলটা, বাথরুমটা বেশ বড় ছিল আর সাথে ব্যালকনিও ছিল, তো বেশ ভালো ছিল। এই হোটেলে নিজের কোনো কিচেন ছিল না, তো ওদেরকে বললে ওরা অর্ডার করে দেয়, বাট যেহেতু হোলি ছিল তো ওরাও অর্ডার করতে পারছিল না, তাই আমরা জোম্যাটোতেই কোনোভাবে লাঞ্চটা অর্ডার করে নিই। তো বারাণসী গেলে সবথেকে ভালো তোমরা যদি ওখানে গিয়েই হোটেল বুক করো, কারণ ওখানে প্রচুর হোটেল রয়েছে, স্পেশালি ঘাটগুলোর কাছে প্রচুর হোটেল রয়েছে। লাঞ্চ টাঞ্চ করার পর আমরা রেডি হওয়া স্টার্ট করি বেরোনোর জন্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বেনারসি শাড়ির দোকান। আমরা অটোওয়ালাকে আগেই বলে রেখেছিলাম 3টের সময় চলে আসতে, তো আমরা চলে যাই লাল্লাপুরা। ওখানে অনেক দোকান ছিল আর ওরা প্রায় সবগুলোই নিজেরাই ম্যানুফ্যাকচারার শাড়ির, তাই ওখানে 500 থেকে শুরু করে যত দামি শাড়ি চাইবে নিতে পারো, যে শাড়িগুলোর মার্কেট প্রাইস অলমোস্ট 3 গুণ বা 5 গুণ কলকাতায় নিলে। আর সেকেন্ড ডেস্টিনেশন ছিল কালভৈরব মন্দিরে পুজো দেওয়া। তো বলা হয় যে বেনারসে আসলে কালভৈরব মন্দিরে পুজো দেওয়া মাস্ট, কারণ উনি বেনারসে কোতোয়াল। তো ওনার পুজো দিলে তবেই ইউ ক্যান গেট দ্য পারমিশন টু ট্রাভেল ইন বেনারস। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো চলো তোমাদেরকে দেখাই শাড়ির দোকানগুলো। তো অটো করে আমরা চলে যাচ্ছি লাল্লাপুরা। তো এই পৌঁছে গেছি শাড়ির দোকানে। তো তোমাদেরকে বলা হয়নি, আমার সাথে গিয়েছিলাম আমার মা আর বোন, তো আমরা 3জন মেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে শাড়িগুলো যে দেখাচ্ছিলো সেগুলো ছিল 3000 থেকে 5000 টাকার রেঞ্জের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এই শাড়িগুলো। তো এই দোকানটা থেকে আমরা একটা শাড়ি নিয়েছিলাম ল্যাভেন্ডার কালারের, যেটা হয়তো এখানে দেখতে পাবে না কারণ ওটার ছবি। পরে আমি ওটা কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো তোমাদের। তো ওই শাড়িটার দাম নিয়েছিল 3000 না 3500 টাকা। তো এটা হচ্ছে কারখানাটা। তো দোকানদারকে বলার পর উনি আমাদের কারখানা ভিজিট করলেন। তো যেহেতু হোলি ছিল সে কোনো ওয়ার্কার ছিল না, বাট এখানে অনেক আনফিনিশড শাড়ি বগেরা দেখা যাচ্ছিল। তো এটা আরেকটা দোকানে আমরা পৌঁছে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম কালেকশনগুলো যে আরও যদি কিছু পছন্দ হয়। তো এখানেও অ্যাকচুয়ালি সব শাড়িগুলো একটু বার্গেনিং করতে হয়েছে, মানে 4000 টাকা দাম চাইলে তুমি 1000 টাকা মতো আরও কমাতে পারো। আমাদের কাছে 4500 টাকা যেটা চেয়েছিল সেটা আমরা 3500 টাকায় নিয়েছি, যেটা 4200 চেয়েছিল সেটা 3000 টাকায় নিয়েছি। এরপর আমরা চলে যাই কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। যে অটো করে আমাদের শাড়ির দোকানে গেছিলাম সেই শাড়ি কেনা অবধি ওয়েট করছিল, আর আমাদের পৌঁছে দেয় কালভৈরব মন্দিরের কাছে, যতটা অটো যায়। তারপর তোমাকে হেঁটে যেতে হবে, আর অটোওয়ালা এই পুরো জার্নিটাই 200 টাকা নিয়েছিল। আমরা রাস্তায় বেনারস ফেমাস লস্যি দেখতে পাই। লস্যির দাম ছিল 50 রুপিস করে, আর খুবই টেস্টি ছিল, একদম অন্যরকম কলকাতার লস্যির থেকে। এরপর মানুষের পেছনে হাঁটতে হাঁটতে আমরা দেখি একটা ঘাটে পৌঁছে গেছি। পরে বুঝতে পারি এটাই দশাসমেত ঘাট, আর এখানে অনেক ভিড় হয়ে গেছে গঙ্গা আরতি দেখার জন্য। তো প্রায় 6টা বাজতেই যাচ্ছিলো, তো আমি আর বোন একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম আরতি শুরু হওয়ার আগে। ফটো ভিডিও করে নিয়ে আমরা একটা ঠিকঠাক জায়গা খুঁজে নিচ্ছিলাম যাতে আরতির ঠিকঠাক ভিউ পাই। 6টায় আরতি শুরু হয় আর প্রায় 1-1.5 ঘন্টা চলে। খুব ভিড় ছিল, বাট স্টিল আরতি থেকে ফেরার সময় একদম কাম আর পিসফুল ফিল হচ্ছিল। মনে হচ্ছিল সব স্ট্রেস মাথা থেকে দূর হয়ে গিয়েছে। আমরা বাট একদম আরতির কাছাকাছি যেতে চাইছিলাম ভালো ভিউয়ের জন্য। পরে দেখি দূর থেকে বেশি ভালো ভিউ পাওয়া যায় ঘাটের সিঁড়িগুলোর ওপর থেকে। ফেরার সময় আমরা খুব খিদেও পেয়ে গিয়েছিলো, বাট সেদিন ধোসা ইডলি এগুলো ছাড়া কিছু পাওয়া যাচ্ছিল না। আর বেনারস গিয়ে ধোসা ইডলি খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তো আমরা এরপর হোটেলে ফিরে যাই। আর এইভাবে শেষ হয় আমাদের ডে 1 ইন বেনারস।
তো সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো ফর ডে 2 ব্লগ। সেখানেও আমি ডিটেলসে সব কিছু বলবো যে কত খরচা হয়েছিল আর কোথায় কোথায় গিয়েছিলাম আর কী কী মিস্টেক করবে না তোমরা। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর জানাও যে কীরকম লাগলো আমার এই ব্লগটা। বাই।